বাংলা সাহিত্য আমাদের প্রাণের ভাষা, মাটির ভাষা, মানুষের ভাষা। যে জাতি তার সাহিত্যকে ভালোবাসে না, সে জাতি নিজের আত্মাকে চিনতে পারে না। সাহিত্য কেবল কাগজের অক্ষর নয়, সাহিত্য মানুষের হৃদয়ের রক্ত, চোখের জল, হাসি কান্না, স্বপ্ন আর সংগ্রামের জীবন্ত দলিল। বাংলা সাহিত্য আমাদের শিখিয়েছে মানুষ বড়, তার পরিচয় বড়। ধর্মের নামে, জাতির নামে, বর্ণের নামে মানুষে যে প্রাচীর তোলা হয়, সাহিত্য সেই প্রাচীরে আঘাত হানে। সাহিত্য বলে মানুষের চেয়ে বড় কোনো কিছু পরিচয় নেই। যে হৃদয়ে মানুষ বসবাস করে, মানুষের চেয়ে বড় কোনো পরিচয় নেই। যে হৃদয়ে মানুষের জন্য ভালোবাসা নেই, সেই হৃদয় যতই পাণ্ডিত্য দিয়ে পূর্ণ হোক, সেভাবে জীবনের সত্য অনুপস্থিত। বাংলা সাহিত্যের পাতায় আমরা আমাদের ইতিহাস দেখি, আমাদের সমাজকে দেখি, আমাদের সুখ দুঃখকে দেখি। কখনো সেখানে কৃষকের কণ্ঠস্বর, কখনো শ্রমিকের ঘাম, কখনো মায়ের অশ্রু, কখনো প্রেমিকের আকুলতা, আবার কখনো শোষিত মানুষের বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এই জন্যই সাহিত্য শুধু বিনোদন নয়, সাহিত্য সমাজের দর্পণ, আবার সমাজের পরিবর্তনের হাতিয়ারও। যে সাহিত্য আমাদের ঘুম ভাঙায়, যে সাহিত্য আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়, যে সাহিত্য দুর্বলকে সাহস দেয়, যে সাহিত্য দুর্বলকে সাহস দেয় এবং পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার স্বপ্ন দেখায়, সেই সাহিত্যই সত্যিকার অর্থে জীবন্ত সাহিত্য। বাংলা ভাষা ও সাহিত্য মানুষ আমাদের জাতীয় চেতনাকে শক্তিশালী করেছে। ভাষার প্রতি ভালোবাসা আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। ভাষাকে, মাতৃভাষাকে অবহেলা করে কোনো জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। নিজের ভাষাকে ভালোবাসা মানে শুধু ভাষার নয়, বলা নয়, নিজের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস ও মানুষের প্রতি দায়িত্বকে ভালোবাসা। বাংলা সাহিত্যের শক্তি তার ওই বৈচিত্র্যে। এখানে প্রেম আছে, প্রকৃতি আছে, প্রতিবাদ আছে, আছে ধর্মীয় অনুভূতি, মানবিকতা, দেশপ্রেম এবং মুক্তির আকাঙ্ক্ষা। রবীন্দ্রনাথের মানবতা, শরৎচন্দ্রের সমাজ চেতনা, বঙ্কিমচন্দ্রের জাতিসত্তার ভাবনা, মাইকেল মধুসূদনের নবচেতনা, জসীমউদ্দীনের পল্লী জীবন, সব মিলিয়ে বাংলা সাহিত্য এক বিশাল মহাসমুদ্র। আর সেই সমুদ্রের ঢেউ যদি কোনো তরুণ হৃদয়ে আঘাত করে, তবে সেখানে জেগে উঠতে পারে নতুন স্বপ্ন, নতুন সাহস, নতুন পরিচয়, নতুন পৃথিবীর আকাঙ্ক্ষা। বাংলা সাহিত্যকে শুধু পরীক্ষার খাতায় বিষয় লিখিয়ে রাখলে চলবে না। সাহিত্যকে পড়তে হবে হৃদয় দিয়ে, বুঝতে হবে জীবন দিয়ে। কারণ যে তরুণ সাহিত্য পড়ে, সে শুধু শব্দ শেখে না, সে মানুষকে চিনতে শেখে, সে হৃদয়ের কষ্ট ও সে অন্যের হৃদয়ের কষ্ট অনুভব করতে শেখে, সে অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করতে শিখে, সে স্বপ্ন দেখতে শেখে। সাহিত্যহীন জাতি যেন প্রাণহীন দেহ। চোখ আছে কিন্তু স্বপ্ন নেই, মুখ আছে কিন্তু ভাষা নেই, হৃদয় আছে কিন্তু অনুভূতি নেই। বাংলা সাহিত্য তাই আমাদের অলংকার নয়, আমাদের অস্তিত্ব। এ আমাদের শিকড়, এ আমাদের স্মৃতি, এ আমাদের চেতনা। এই আমাদের কণ্ঠে ভাষা দেয়, হৃদয়ে সাহস দেয়, আর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। বাংলা সাহিত্য যতদিন বেঁচে থাকবে, ততদিন বেঁচে থাকবে বাঙালির আত্মপরিচয়, তার স্বপ্ন, তার সংগ্রাম এবং তার মুক্তির অনুভূতি।